भगवान नरसिंहदेव की, प्रहलाद महाराज की, गुरु गोविंद की। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण Hare
Govinda
श्री अद्वैत राधा रानी की हरि भक्त की अपन अपन की सरस्वती महंत की द्वादश गोपाल की अष्ट कविराज की स्वामी की राधा भक्ता की अपन अपन की हरि धाम की स्वयं कुंड की राधा कुंड की गोवर्धन की महाप्रभु की गोपाल जीव की राधा माधव जीव की राधा माधव सेवाश्रम की दामोदर व्रत की भक्त मंडली की संध्या आरती की लीला गुरु गोविंद की সচিদানন্দ স্বরূপ যার কর্ণযুগল কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলের পরম শোভা বিকাশ করেছেন এবং যিনি সিক্ক অর্থাৎ সিকায় রাখা নবনীত মাখন অপহরণ করায় মা যশোদার ভয়ে উদুকল থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন এবং মা যশোদাও তার পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরমেশ্বর দামোদরকে আমরা সকলেই প্রণাম করি। রুদন্তাং মোহিতা যোগমায়া পরাম্ভোজা যোগমেনা তাতং যিনি জন্মের হস্তে যষ্টি লেখে রোদন করিতে করিতে দুখানি পদ্মহস্ত দ্বারায় বারবার নেত্রদ্বয় মার্জন করেছেন, যিনি ভীত নয়ন হয়েছেন, সেই জন্য মুহুর মুহুর শ্বাস প্রশ্বাস জনিত কম্পন নিবন্ধন যার কণ্ঠস্থ মুক্তহার দোদরমান হচ্ছে এবং যার উদরে রজ্জুর বন্ধন রয়েছেন, সেই ভক্তিবদ্ধ দামোদরকে আমরা সকলেই বন্দনা করি। দিদি কষাপিয়া বাল্যলীলার দ্বারাই সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পরায়ণ ভক্ত সমূহ আমি ভক্ত করতে পরাজিত অর্থাৎ ভক্তের বশীভূত এই তত্ত্ব প্রকাশ করেন, সেই ঈশ্বররূপী দামোদরকে আমরা প্রেম সহকারে শত শতবার বন্দনা করি। বরং দেব
তুমি সব রকমের বর প্রদানের সমর্থক হলেও আমরা তোমার কাছে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠ স্বরূপ বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না। তবে আমি কেবল এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ণ বর্ণিত বাল গোপাল বিগ্রহ মূর্তি আমাদের মানস রূপে সর্বদাই আবির্ভূত হোক। হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদাই হৃদয়ে অবস্থান করেছ, তবু তোমার ওই শৈশব লীলাময় বাল গোপাল মূর্তি সর্বদাই সুন্দর রূপে আমাদের হৃদয়ে প্রকটিত হোক। হৃদিদিকাম হৃদন্তে মুখাম ভোজা ব্যাকনীলা প্রিয়া কুন্তলা দিগরাপ্তস্য গোমা মোহস্যমিতাম্বিম্বা রাধারামি মনোশাবিরাসা তোমার যে বদন কমল অতীব স্নিগ্ধ শ্যামল বর্ণ, কেশ সমূহ সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিল্ল ফল সদৃশ রক্ত বর্ণের অধরে মা যশোদা বারবার চুম্বন করেছে, সেই বদন কমলের মাধুরিমা আমরা আর কি বর্ণনা করব। আমাদের মনোমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক। ঐশ্বর্য আদি লক্ষ লক্ষ লাভেও আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা আর অন্য কিচ্ছু চাই না প্রভু। নমো দেব দামোদর দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমাদের প্রতি প্রসন্ন হও প্রভু। হে ঈশ্বর, আমরা দুঃখ পরস্পর রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি কৃপা দৃষ্টি রূপ অমৃত দ্বারায় আমাদের প্রাণ রক্ষা করো প্রভু। কুবেরা তাজ দামোদর, তুমি যে রকম গো অর্থাৎ গাবিবদ্ধ রজ্জু দ্বারা উদুকলে বদ্ধ হয়ে শাপগ্রস্ত নল কুবের মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করত, তাদের ভক্তিমান করেছো, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো প্রভু। এই প্রেম ভক্তিতেই আমাদের আগ্রহ, মুখ্যে আমাদের আগ্রহ নেই। নমো হস্তদাসী পুরা নমো
তোমার তেজময় উদর বন্ধন বজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমাদের প্রণাম থাকুক। তোমার প্রিয়তম শ্রী রাধা রানীকে আমরা প্রণাম করি এবং অনন্তময় লীলাদেব তোমাকে আমরা সকলেই নমস্কার করি। রাধা দামোদর রাধা দামোদর পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা অনন্ত কোটি বৈষ্ণবে নমো নমঃ। মৃদং সর্বং জগদো ব্যক্ত মুক্তিনাং মত্স্থানি সর্বভূতানি চাস্তেব বস্থিতঃ ন চ মত্স্থানি ভূতানি পুষ্পমি যুগমশ্বরম ভূতা ভুন্ন চ ভূতস্থং মমাত্মা ভূত ভাবনং যথাকাশং স্থিতং নিত্যং বায়ু সর্বতো মহানং তথা সর্বাণি ভূতানি মস্থানি তুপুধারয়ং সর্বভূতানি কন্ত্যং প্রকৃতি কন্ত্যং মমি কামং কল্পক্ষয়ে পুনস্থানি কল্পদবৃষজমহম প্রকৃতি সমবস্তাভং বৃষিজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রামং মিমং কৃষ্ণং মাবস্যাতং প্রকৃতি বস্যাৎ। আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যক্ত, আমাতে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সে সকলের অবস্থিত নই। অর্জুন, তুমি আমার ঐশ্বরিক যোগশক্তি দর্শন করো। পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নহি, আমাতেও ভূত নহি। যেমন আকাশ অবস্থিত মহান বায়ু সর্বত্রগামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। হে অর্জুন, প্রলয়ের সময়ে সর্বভূত আমাতে প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, পুনরায় আবার সৃষ্টিতে তাদের আমি সৃষ্টি করি। নচমাঙ্গতানি কর্মণি নিবদ্ধন্তে ধনঞ্জয় উদাসীনং বদাসীনং মশক্তং তেষ কর্মসু ময়া ধাক্কেন প্রকৃতিং সুয়তে সচরাচর হেতুনানিনং প্রকৃতিং জগদ্ধি পরিবর্ততে অবজানন্তি মামূঢ়ং মানুষে তনুমাশ্রিতাং পরভাবমজনন্तं মম ভূত মহেশ্বর মোঘোষামঘ কর্মণ্যং মোঘ জ্ঞাতা বিচেতসাম রাক্ষসীমা সুবিশ্চৈব প্রকৃতি মোহিনী স্থিতঃ। আমি নিজের প্রকৃতিতে স্থিত করিয়া মায়াবশের অবশ্য এই ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে অর্জুন, উদাসীনের ন্যায় সে সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাঁধিতে পারে না, কারণ আমি উদাসীন বৎ অবস্থিত। আমার অধিষ্ঠান বশতই প্রকৃতির চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্ফল কর্ম, নিষ্ফল কামনা, বিফলতা জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধি মোহকারী রাক্ষসী আসুরী প্রকৃতিতে আশ্রয় করিয়া থাকেন। সেগুলি তাই গীতায়াংশ্চ মহাত্মম জাতমে সুদমে বদম পুরাণাং নরণং ক্ষেত্রং বেশন মুনিন্দম ভদ্রং ভগবতং বিষ্ণং যুদ্ধিগুপ্ত পরম তপং সুখ্যাতিং তদবর্তনং গীতা মহাত্মমুক্তমং
কৃষ্ণ জনাতি বৈষম্যুখম কিঞ্চিৎ কুন্তি সুতবলম বেশুবা বেশে পুত্র যজ্ঞ বলক মৌথিলম অন্য শ্রবণে তো সুতালেশ সংকীর্তনে চ তস্মাদ্দো বদমাত্রেণং ব্যবসাস্যয়া ময়া সুখম সর্বয়োপনিষদো গাব দুগ্ধ গোপালনন্দনম বৎস বৎস সুধি ভুক্তা গীতামিতমহ সারমঞ্জল শ্যাম গুরুবন গীতামিতদ লোকত্রয় প্রকরণ কৃষ্ণাত্মনমম সংসার সাগর ঘোর তুমি চ্যুতি জনর গীতা নামা সমাসান্তং পরমাজাতি সুখেন্নসম মহাত্মাদি গীতায় কৃষ্ণ ভক্ত পুরাতনম গীতান্তে পঠন যত্নং যথার্থ ফল ভাগ ভাবে গীতায় পঠনং কীর্তন মহাত্ম নৈব জপঠে বৃথা পাঠ ফল সম সমরেব দারিতম এতৎ সংযুক্তা গীতা পাঠ করতি যম শ্রদ্ধায় য শুনতৈব পরমাগতি মাপন্নয়ে সুতা গীতার্থ যুক্ত মহতি য শুনতি চ তস্য পুণ্য ফলিলোকে ভবে সর্ব সুখা নিগমং কল্পতরুরগলিতং ফলম সুখামুখাগ্রে দুর্বৃত সঞ্জিতম প্রিয়বত ভাগবত রসমালয় মুহুর্মুহু রসিক ভূমিকা। শ্রীমদ্ ভাগবত নির্গতি নারদ সুত ভগবান বাদরায়ণম শ্রুতবাংস্তথা স্তভিপ্রেতং ততো কিম করোদ বিভো। শনকাদি বললেন, হে সুত সর্বজ্ঞ, কালকে তাহলে কার কথা হলো? কালকে গতকাল। এবারে বেরিয়ে আসছে একটু, আর একটু ছেড়ে ছেড়ে সন্দেহ হচ্ছে। এবারে আজকের যে হবে অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্র নিধন। অশ্বত্থামা যে দ্রৌপদীর পুত্রদের মারছিল, এটা। শৌনকাদি বললেন, হে সুত সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদ মুনি প্রস্থান করলেন। ব্যাসদেব কি করলেন? সুত বললেন, ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তীরে সাম্যপ্রাস গ্রামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতো। সেটি হলো ব্যাসদেবের আশ্রয়। ব্যাসদেব যেখানে থাকতেন তার নাম হচ্ছে সাম্যপ্রাস। সেই আশ্রমে চারিধারে সুন্দর বদরী বৃক্ষের গাছ আছে। বদরী মানে কুল গাছে পরিপূর্ণ। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। হরি ভক্তদের যোগে নিজের মনকে পরিপূর্ণ একাগ্র করে নির্মল করে নিলেন। আদি পুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়ে জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। আমরা যে ওই যে ভগবান বললেন না, দৈবাত যা সঙ্গুণ মায়া মম মায়া দুরাত্রায়া মামি বজি প্রবন্ধন্তি মায়াতি তরতিতি। মানে অর্জুনকে বললেন, অর্জুন আমার মায়াটা এত বড় মায়া যে মায়ায় পড়লে বিশ্বের মুনি ঋষি যোগী সবাই ভুলে যায় মায়াতে। মানে এমনকি দেবতাও ভুলে যায়। বিষ্ণু যখন মহিম রূপ ধারণ করছিলেন, মহিম রূপ সমুদ্র মন্থনের পর মহিম রূপ ধারণ করে সুধাবর্ণন করছিলেন, তার সুন্দর রূপ দেখে দেবাদিদেব মহাদেব পিছনে ধাবিত হলেন। মানে এমন মায়া, এই মায়ায় মানুষ তো কুঞ্চার, দেবতারাও পর্যন্ত ভুলে যায়। হ্যাঁ, এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি। মানে তার চরণ শরণ নিলে তৎক্ষণাৎ মায়াটা তিনি একটু সরিয়ে নেন, একটু সরিয়ে নেন। কিন্তু সংসারী মানুষ এ কথা জানে না। এই চিন্তা করে তিনি পরমহংসা সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। মানে এই যে গ্রন্থ বা এত কীর্তন হয়, চতুর্দিকে কীর্তন পাঠ হয়, কেন হয়? কার জন্য হয়? না গোবিন্দের যতেক নীলা নরলোকে প্রকাশিলা নরহূতি যাহকু প্রকাশ। মানে আমাদের জন্য।
ভগবান বারবার ছুটে আসেন কেন? তার কি অভাব আছে? শুধু আমাদের জন্য এত যাত্রা, থিয়েটার, নাটক দেখছি আমরা কেন? না, ভগবানের নাটক দেখছি, ভগবানের লীলা এরকম করে গেছেন, যদি একটু ভক্তি আসে। এত পাঠ শুনছি, যদি একটু ভক্তি আসে। সর্বোপরি ভক্তি মাতা যদি কাকু কৃপা করেন, কারো কাছে যদি ভক্তি মাতা আসেন, তৎক্ষণাৎ তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এবং মায়াটাও একটু চলে যায়। শৌনকাদি প্রশ্ন করলেন, সুখদেব, আচ্ছা সুখদেব তো একান্ত রূপে নির্বৃত্ত মার্গ অবলম্বন ছিলেন, তার তো কোনো কিছুই আসক্তি ছিল না, তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন, তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? সুত বললেন, যারা জ্ঞানী তাদের অবিদ্যা গ্রন্থিত মোচন হয়েছে, আর যারা সর্বদাই আত্মারাম বা ব্রহ্মভূত অবস্থিত, তারাও ভগবানের অহৈতুকী নিষ্কাম ভক্তি করে থাকেন, কারণ ভগবানের গুণই একমাত্র মধুর, যে সকলেই তিনি নিজের দিকে আকর্ষণ করে। শুধু লীলা কেন, ভগবানের প্রতিটি জিনিস মধুর। আধারম মধুরম, বচনম মধুরম, গমনম মধুরম, মধুরাধিপতি। তাছাড়া সুখদেব তো ভগবত ভক্তিগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান ব্যাসদেবের পুত্র শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পড়েন, আর সেই আকর্ষণের মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন। হে শৌনক, এখন আমি রাজশ্রী পরীক্ষিতের জন্ম, কর্ম ও মুখ্য এবং পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলতেছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। ঠিক মহাভারতের যুদ্ধের যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীর এবং বীর সেনারা স্বর্গপ্রাপ্তি হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ড কেটে নিয়ে এসেছিলেন। কেন, কি করে? না, এই কাজ দুর্যোধনের মনোপুত হয়নি, কারণ এই রকম হীন কর্ম সর্বজন নিন্দিত। দুর্যোধন কিন্তু মেনে নিতে পারে না। যখন দুর্যোধনের উরু ভঙ্গ করলেন ভীম, এবারে ওই যখন উরু ভঙ্গ করলেন, এবারে পড়ে আছে কোথায়? সেই শ্মশানে, যেখানে যুদ্ধ হয়েছিল। শ্মশান বলবো নাকি, মরুভূমি। সেখানে চতুর্দিকে কত কত সৈন্য মরে গেছে, এবারে তারই মাঝে ও পড়ে আছে সেই রণভূমিতে। এইবার সেই রণভূমির শ্মশানের মাঝে, এত মৃতদেহ, তার মাঝে দুর্যোধন একা যন্ত্রণায় ছটফট করছে, কেউ পাশে নেই। মনে মনে করছে, কেউ কি আমার নেই, আমাকে একটু দেখার মতো। এমন সময় হঠাৎ পৌঁছে গেলেন অশ্বত্থামা। বন্ধু, আরে কেউ না থাকুক, আমি তো তোমার কাছে আছি। কে? পেছনে তাকিয়ে দেখলেন অশ্বত্থামা। অশ্বত্থামা, তুমি এসেছো? হ্যাঁ বন্ধু, তোমার দুঃখের সময় আমি থাকতে পারলাম না, আমি ছুটে এলাম তোমার কাছে। বলো আমাকে কি করতে হবে? না, আমার তো আর কিছু করার নেই, আর তুমিও বা একা কি করবে? যা বড় বড় রথী মহারথী যারা করতে পারলো না, তুমি কি করবে? অশ্বত্থামা বলছে, কি করে হবে, কি করে পারবে? এই বুড়ো ভীষ্মকে যদি সেনাপতি করেন, ও কি পারবে যুদ্ধে জয়লাভ করতে? এরকম যাদের করেছিলেন তারা কিন্তু এত অভিজ্ঞ ছিল না বা ক্ষমতাশালী ছিল না। আপনি আদেশ করুন কি করতে হবে। আপনি আদেশ করলে একটু আমি পঞ্চ পাণ্ডবের মুন্ডন কেটে আনতে পারি, মস্তক কেটে আনতে পারি। পারবে? আরে পারবো না মানে? বেশ, আমার শেষ ইচ্ছা, যারা আমাকে এমন কষ্ট করে মারছে তাদের মুন্ডন তুমি কেটে আনো, তোমাকে আমি পুরো সম্পত্তি যত রাজত্ব আছে সব তোমায় দিয়ে দেবো। বেশ, ঠিক আছে বলে কি করলেন? রাতের অন্ধকারে ও চলছেন কোথায়? শিবিরের মধ্যে। শিবির খাটিয়ে তো যুদ্ধ হতো, এবারে শিবিরের মধ্যে রাতের অন্ধকারে চলছে। এদিকে সেদিন প্রচুর গরম, এত গরম লাগছে, ভগবান কৃষ্ণ সবই জানতেন। পঞ্চপাণ্ডবকে সঙ্গে করে বলে, চলো একটু গঙ্গার তটের দিকে যাই, চলো। তো দেখো, গঙ্গার তটের দিকে চলে গেল। এইবার ওই সুযোগে
দ্রৌপদীর 5টি পুত্র ঘুমিয়েছিলেন, সেই সুযোগেই অশ্বত্থামা শিবিরে ঢুকে গেলেন। রাতের অন্ধকার, যখন দেখলেন একটু একটু দেখা যাচ্ছে, তো মানে দূরে একটু আলো জ্বলছে, একটু একটু দেখা যাচ্ছে। আর আগে তো এরকম ছিল না, ইলেকট্রিক বাতি ছিল না, তখন ছিল ওই মশাল 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 জ্বালা হতো। সেই মশালের আলোয় যেটুকু দেখা যায় দূর থেকে, 5 জন যেন ঘুমিয়ে আছে। এইবার ওদের 5 জনকে দেখেই অশ্বত্থামা তলোয়ার বার করে 5 জনের মুন্ড ছেদন করে সঙ্গে সঙ্গে নিয়ে এসে দুর্যোধনের হাতে দিলেন। দুর্যোধন বলে, আরে আরে যাত্রার দিলে হবে না, যেটি একটু বড় মাথা দাও, রাতের অন্ধকার, যেটি একটু বড় মাথা দাও, যে আমাকে এত কষ্ট করে মারছে, বড় মাথা মানে ভীম, তাহলে ওর মাথাটাকে আগে দাও। এইবার ভীমের ছেলে, তার একটু বড় মাথা, সেই মাথাটাকে নিয়ে যখন দুর্যোধনের হাতে দিল, মাথাটা ধরে যখন জোর করে আক্রমণ টিপে ধরছে, মাথাটা চুরমুর করে ভেঙে গেল। কি একই, তুমি কার মাথা নিয়েছো? তুমি কার মুন্ডন কেটে এনেছো? আরে যাকে আমি 80 মণ গদা প্রহার করেও যার মাথায় আমি কিছু করতে পারি না, আমি আস্তে করে মুঠো করতে ভেঙে গেল, তা তুমি কার মুন্ডন কেটে এনেছো? আলো করে যখন লাইটের আলোয় দেখে, মানে মশালের আলোয় দেখে, এই কি সর্বনাশ করেছো, আর এই নিষ্পাপ শিশুদের তুমি হত্যা করেছো। অশ্বত্থামা লজ্জিত হয়ে গেল, মনে করলাম আমি পঞ্চ পাণ্ডবের মুন্ডন কেটে এনেছি। এইবার ওখানে যে দুর্যোধন খুব ধিৎকার দেবে অশ্বত্থামাকে, ছি 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 ছি, নিষ্পাপ ছেলে, এরা তো আমাদের কোনো ক্ষতি করে না, ওরে এরা তো আমার বংশের ছেলে, বংশটাকেই তুমি নাশ করে দিলে, কি মহাপাপী তুমি, ধিৎকার দিচ্ছে। আর এদিকে ওরা যে গঙ্গার মানে ধারে গেছে গরমের সময়, ঘরে যখন এসে দেখে চিৎকার করে গেছে, কে না দ্রৌপদী আগে ছুটে গিয়ে পুত্রদের দেখে, কারো মুন্ডন নয়, মস্তক নেই, সব কাটা, ঘরটা পড়ে গেছে। দ্রৌপদী চিৎকার করে কাঁদছে, হা পুত্র বলে কাঁদছে। যখন সমস্ত এইরকম ব্যাপার হলো, যখন জানতে পারলেন ভগবান কৃষ্ণের কাছে তো অগোচর কিছু নেই, যখন জানতে পারলেন অশ্বত্থামার এই কাজ, তখন দ্রৌপদীর শেষ ইচ্ছা ছিল, যে আমার পুত্রকে এমন করে হত্যা করেছে, তুমি তাকে আমার কাছে এনো, তাকে ঠিক এরকম করে আমি হত্যা করব। এই বলে অর্জুন বাড়িয়ে গেল, ভীম বাড়িয়ে গেল তাকে ধরার জন্য। এদিকে গান্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামা পশ্চাতে ধাবিত হলেন অর্জুন। বালকের হত্যা করে আনতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকে তিনি যখন অর্জুনকে দেখেন তার দিকে আসছে, তখন দেখেই সে রথে চড়ে সেখান থেকে পলায়ন হচ্ছেন, মানে খুব তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে ভয়ে। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়ছেন এবং তিনি নিজে একবারে পরিশ্রান্ত হলেন, তখন একমাত্র ব্রহ্মাস্ত্র ছাড়া আর উপায় নেই। আর পারছে না ছুটতে, পেছনে পেছনে অর্জুন তাড়া করছে, ঘোড়াও পারছে না ছুটতে, তখন নিরুপায় ওকে তো মেরে দেবে। ওর কাছে ছিল ব্রহ্মাস্ত্র, অর্জুনের কাছেও ব্রহ্মাস্ত্র আছে। ব্রহ্মাস্ত্র হচ্ছে শেষ বাণ, মানে ও যার উপর প্রহার করবে সে নিধন করেই বেরিয়ে আসবে তাকে। এইবার যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবু প্রাণ সংকটকালে, মানে ওই ব্রহ্মাস্ত্র ছাড়া নিয়মটা তো জানতে হবে, কিন্তু প্রাণ সংকটকালে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচন্ড তেজ 10 দিক জ্বলতে আরম্ভ করলেন। অর্জুন দেখলেন যে একেবারে তো নিজের প্রাণ সংকট উপস্থিত হলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি সচিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয়হরণকারী, সংহার ও তাপ তপ্ত জীবনের তুমি একমাত্র তাপহরণ। তুমি পরা, তুমি অপরা, প্রকৃতি থেকেও শ্রেষ্ঠ, আদি পুরুষ সাক্ষাতে পরমেশ্বর, নিজ শক্তি রূপে সাহায্যের অঙ্গ এবং ত্রিগুণাতীত মায়াকে অভিভূত করে নিজের অদ্বিতীয় স্বরূপ স্থিত হয়েছেন। সেই তুমি আমাদের রক্ষা করো প্রভু, মানে এছাড়া তো উপায় নেই। ভগবান কৃষ্ণ এক মানে সবসময় ছায়ার মতো পঞ্চ পাণ্ডবের কাছে আছে,
ওই যে বলছিলেন না, কুরুক্ষেত্রে আমি অস্ত্র ধরবো না, এটা দেখে দুর্যোধন আর এর আগে ছিল যখন বলছিলেন আমি কুরুক্ষেত্রে আমি অস্ত্র ধরবো না, দুর্যোধন মনে করলেন ওকে লেমুর কি হবে যে অস্ত্র ধরবে না। কিন্তু যুধিষ্ঠির খুব চালাক ছিলেন। যুধিষ্ঠির ধর্মপুত্র বলে ঠিক আছে, কৃষ্ণকে যদি আমরা পাই তাহলেই আমাদের সব হয়ে যাবে। এইবার হে অর্জুন, হ্যাঁ ভগবান বললেন হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র। তুমি যে তেজের জন্য আমাকে স্মরণ করছো, মানে এত তেজ, এই তেজ হচ্ছে অশ্বত্থামা বাণ নিক্ষেপ করছে ব্রহ্মাস্ত্র। প্রাণ সংকটে উপস্থিত হওয়াতে অশ্বত্থামা এবং ওই ব্রহ্মাস্ত্র সঙ্গে সঙ্গে নিক্ষেপ করছিলেন, কেননা তার প্রাণ সংকট দেখে। অন্য কোন অস্ত্রের একে নিবারণ করা যায় না এবং তার শক্তি নাই, কোন অস্ত্র ওকে নিবারণ করবে। তুমি শস্ত্রাস্ত্র বিদ্যার পারদর্শী, ব্রহ্মতেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রকে নিক্ষেপ করা যেতে পারে। তাকেও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ব্রহ্মাস্ত্রকে ব্রহ্মাস্ত্র পারে। এইবার সুত বললেন শত্রু বিনাশকারী অর্জুন শ্রী ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে পদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্ম অস্ত্রই নিক্ষেপ করলেন। অর্জুন এই অশ্বত্থামার দুই ব্রহ্মাস্ত্র তেজ, অর্জুন ও অশ্বত্থামার দুই ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশে দশ দিক আলোকিত করলেন। এইবার ত্রিলোক দগ্ধকারী সেই দুই অস্ত্রের তেজে মানুষ জ্বলতে আরম্ভ করলেন। তাদের তো দুজনের জন্য যুদ্ধ হচ্ছে, এবারে সাধারণ মানুষ এই তেজে আর থাকতে পারছে না, জ্বলতে আরম্ভ হলেন। এইবার সেই আগুন প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম দেখে শ্রীকৃষ্ণ অভিমত অনুযায়ী এই দুই অস্ত্রকে অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিলেন। তিনি সবেগে কুরকর্মা অশ্বত্থামাকে, এবারে কিন্তু এই ব্রহ্মাস্ত্র ছাড়তে ও ব্রহ্মাস্ত্র নিবারণ হয়ে গেল, কিন্তু এবার অশ্বত্থামাকে ধরার জন্য ছুটছেন পেছনে। পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে অশ্বত্থামাকে অর্জুনের গুরুর পুত্র, দ্রোণাচার্যের পুত্র, দ্রোণাচার্য অস্ত্রগুরু, গুরুর পুত্র, এরকম অবস্থা দেখো। আচ্ছা, বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরের দিকে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন এই ব্রাহ্মণ বধকে ছেড়ে দেওয়া, এই ব্রাহ্মণ অধমকে ছেড়ে দেওয়া তোমার পক্ষে ঠিক নয়, একে বধই করো, এক্ষুনি ওকে বধ করো। ভগবান কেমন পরীক্ষা করছে দেখো, ধৈর্যের পরীক্ষা। ভগবান অর্জুন তো বেঁধে নিয়ে আসতেছে, বলে এভাবে নিয়ে গেলে হবে না, ওকে বধ করে দাও এখানে। রাত্রিকালে ঘুমন্ত নিষ্পাপ শিশুদের যে এমন করে বধ করে, ধর্মজ্ঞ ব্যক্তি, অসাবধান, মদ্যপান, মত্ত, পাগল, নিদ্রিত বালক, স্ত্রী, মানে এদের বধ করতে নেই। কাকে বধ করতে নেই জানো তো? ধর্মজ্ঞ ব্যক্তি, অসাবধান, যে অসাবধানায় আছে তাকে তুমি ফট করে দিয়ে মেরে দিবি, মানে সে হয়তো পেছন দিকে, মানে উল্টো দিকে তাকিয়ে আছে, পেছন দিক দিয়ে তাকে আঘাত করা যাবে না। এবং মদ্যপান, মদ খেয়ে যাচ্ছে, সে তোমাকে বলছে তোমাকে বধ করা চলবে। আচ্ছা, এবং পাগল অনেক কথা বলতে পারে কিন্তু রেগে গেলে চলবে না। এবং যে নিদ্রিত, ঘুমন্ত অবস্থায় আছে। আচ্ছা, বালক, ছোট বাচ্চা অনেক অপরাধ করে। আচ্ছা, স্ত্রী জাতি অনেক অপরাধ করে, মেরে দেওয়া চলবে। আচ্ছা, বিবেক জ্ঞান শূন্য শরণাগত, যে তোমার শরণাগত, যেমন কলি পরীক্ষিতের পায়ে পড়ে গেলেন, আমাকে আশ্রয় দেন, তাকে আর বধ করতে পারলেন না। আচ্ছা, রথহীন, মানে সেই যে রথে চেপে আসছিলেন, হয়তো তার রথ নেই, যুদ্ধ করতে পারছে না। এবং ধৃত শত্রুকে কখনো, যে ভয়ে কাঁপছে, তাকে বধ করা উচিত নয়। কিন্তু যে দুষ্ট ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবনে পরিপোষণ করার জন্য, মানে সম্পত্তিটি পাবে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গলজনক। কারণ
এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে তাহলে সে আরো পাপ করে যাবে, ওকে ছেড়ে দিলে তো আরো পাপ করবে। বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছো। কি প্রতিজ্ঞা করেছো? যে আমি ওকে আমি রক্ত নেব, যেমন আমার পুত্রদের মারছে আমি ওকে বধ করে রক্ত নেব। তা তুমি তো প্রতিজ্ঞা করছো মানে আমার সামনে, হে হে অর্জুন, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ড তুমি আজই কেটে নাও। এই পাপ কুলাঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনেরও অপ্রীতি ভাজন হয়েছে। অতএব হে অর্জুন, একে বধই করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন। কিন্তু অর্জুনের হৃদয় তো মহান, ভগবান পরীক্ষা করছে, দেখি অর্জুন কি করে, ও কি সত্যি মেরে দেয় না কি করে দেখি। কিন্তু অর্জুনের মন তো কোমল নরম, যদিও তার পুত্রদের হত্যা করেছেন তবু অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হলো না। তারপর নিজের সখা সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরের দিকে এলেন। সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুর দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সম্পন্ন করে দিলেন। এ নাও, তোমার যে পুত্রদের হত্যা করেছে আমি তোমার কাছে এনেছি, এ নাও, তুমি একে কি করবে করো। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জু বন্ধন অবস্থায় রয়েছে, মানে পশুকে যেমন বেঁধে নিয়ে আসা সেই রকম অবস্থায় আছে। কিন্তু নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধোবদন ছিল, মানে একে পুত্র মারা গেছে নিচুর দিয়ে মুখ ছিল। যখন দেখলেন অশ্বত্থামা এরকম বাধা, নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এইরকম অপমান জনিত দেখে দ্রৌপদীর কমল হৃদয় দয়ায় ভরে উঠল। কি গো, কিরকম মানুষ দেখো, মানে যদি কারো পুত্রকে কেউ মারে তাকে তো সঙ্গে সঙ্গে মেরে দেবে। দেখো দ্রৌপদীর পুত্র গেছে, কাঁদছে, অশ্বত্থামাকে বাঁধা দেখে, মারা তো দূরের কথা, এরকম পশুর মতো বাঁধা দেখে কমল হৃদয় কেঁপে উঠলেন। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনায় দ্রৌপদীর সহ্য হলো না। তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়। যার কৃপায় তুমি গোপনীয় অস্ত্র তার প্রয়োগ এবং উপসংহার সম্মত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ, ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্রী। এখানে বর্তমান দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কিপি তার বীর পুত্রের প্রতি মমতা বশতই পতির সাথে সহমরণ করবে। একে তো তার স্বামী চলে গেছে, দ্রোণাচার্য চলে গেছে, এইবার যদি ওকেও তুমি মেরে দাও তাহলে সে কি নিয়ে থাকবে? কৃপি মানে ওর মা, ওকে ছেড়ে দাও। হে ধর্মজ্ঞ মহাভাগ, গুরু বংশ নিত্য পূজনীয় এবং বন্দনীয়, তাদের দুঃখ ও ব্যথা দেওয়ায় তোমার কখনো উচিত হয় না। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রু বর্ষণ করছি, এর মা পতিব্রতা গৌতমীর সেই দশা যেন না হয়। আমি যেমন কষ্ট পাচ্ছি, পুত্র হারা বেদনা কি, যেন এর মাও যেন না এরকম কষ্ট পায়। যেসব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তির দ্বারাই ব্রাহ্মণ কুলকে ক্রুদ্ধ করে, সেই ক্রুদ্ধ ব্রাহ্মণ কুল সেই রাজাদের সপরিবারের শোকানলে অচিরেই বশীভূত হয়ে যায়। সুত বললেন, হে শোণকাদি ঋষিগণ, দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত, তার মধ্যে কপটতা ছিল না, বরং করুণায় এবং সমশ্রিতা ছিল। সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর এই হৃতগর্ভ মহান বক্তব্যের অনুমোদন করলেন। সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, সাত্যকী, অর্জুন, স্বয়ং ভগবান এবং উপস্থিত ত্রিপুরুষগণ সকলেই দ্রৌপদীর বক্তব্য সমর্থ করলেন। ঠিকই বলেছ, ওকে ছেড়ে দেওয়াই উচিত, সবাই সমর্থ করলেন। সেই সময় কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বললেন, যে অশ্বত্থামা
না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিঃস্বার্থকই নিদ্রিত শিশুদের বধ করেছে, তাকে বধ করাই উচিত। ভীমের রাগ। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, একটু হেসে বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়। এবারে দেখো ভগবান সেই মুখে বলছে, দেখো একটু আগে যে বলছিলেন, এবারে ভগবান আবার বলছেন পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে তো বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি এই দুই রকমের অনুশাসনেই দিয়েছি, সুতরাং তুমি এই দুইয়ের মর্যাদা রক্ষা করো। ওকে বধ এমন একটা কাজ করো যেন না বধ হয় আর যেন না ছেড়ে দেওয়া হয়। তাহলে মাঝখানে কি করতে হবে? দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার জন্য সে সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞাও পালন করো, এবং ভীম দ্রৌপদী আমার যা প্রীতিকর হয় তাই তুমি করো। এবারে বুঝেলাম, সে কিন্তু বলেনি যে তুমি তার কিছু ক্রিটিসিজম করো আর কিছু, এবার তুমি কি করবো করো। এবারে সুত বললেন, ভগবান অন্তরের কথা অর্জুন বুঝতে পারলেন, নিজের তলোয়ার দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশ সহ কর্তন করে নিলেন। মাথায় মণি ছিল অশ্বত্থামার, মণিটি কেটে বার করে নিলেন মাথা থেকে, মানে কিরিটির কাছে মণি ছিল, কেটে বার করলেন। বালক বধ করতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়ে পড়েছিল, এখন মণি এবং ব্রহ্মতেজ গেল। তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন। মস্তক মুন্ডন, মানে কত বড় লজ্জাজনক দেখো, অর্থদণ্ড ও নিবাসস্থল থেকে বিতাড়িত, এগুলো ব্রাহ্মণ ধর্মের পক্ষে বধেরই সমান দণ্ড। এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়েছিলেন। এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি ক্রিয়া সমাপন করলেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে। এইখানে রহিল মোর গ্রন্থের লহরী, পুণ্যিত বদনে ভক্তগণ সবাই একবার বলো গৌর হরি। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। শ্রূয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তাতাং চিন্তাতাং নিত্যং শ্রীমদ্ হরি কথামৃত রস আস্বাদনম।